আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশ ভারতকে হারাবে, এটা নিশ্চিতভাবে ধরে রাখেন আপনি। আগামীকাল বাংলাদেশ ভারতকে হারাবে এবং বাংলাদেশ ভারতকে হারিয়েই ফাইনালে উঠবে। এর জন্য বাংলাদেশকে যা করতে হবে তা হলো, যদি আগে টসে জিতে বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে আগে বোলিং নিতে হবে। সেক্ষেত্রে ভারতকে যদি কোনো মতে 160 থেকে 180-র মধ্যে আটকানো যায়, তাহলেই কিন্তু বাজিমাত গড়িয়ে দিতে পারবে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং বাংলাদেশ ভারতকে হারিয়ে ফাইনাল খেলবে। এক্ষেত্রে টস ভাগ্যটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি টসে জিতে তাহলে ফিল্ডিং নেবে এবং বোলিং লাইন আপটা যদি একটু ভালোভাবে সাজানো যায়, আগামী ম্যাচে অবশ্যই ভারতের বিপক্ষে একটা চেঞ্জ আসবে। সেটা হলো যে শরীফুলকে বাদ দিয়ে যদি তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়, সেক্ষেত্রে অনেকটা দলের জন্য প্লাস পয়েন্ট হবে। বাংলাদেশ 3টা পেসার নিয়ে খেলবে, 2টা স্পিনার, শেখ মেহেদি, নাজুম আহমেদ। এক্ষেত্রে তানজিম হাসান তামিম খুবই এগ্রেসিভ বলার, সে ভারতের বিপক্ষে ভালো করবে, এটা নিশ্চিতভাবে আপনি ধরে রাখেন। আর বাংলাদেশের ট্রাম্প কার্ড হলো মোস্তাফিজ অবশ্যই ডেথ ওভারের স্পেশালিস্ট বলার। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বেই মোস্তাফিজ একটা আইকনিক বলার, অন্তত ডেথ ওভারে। ভারতের ব্যাটিং লাইন আপ অনেক দুর্দান্ত এবং ওয়ার্ল্ড ক্লাস। বর্তমান টি-20তে ভারতের যে ব্যাটিং লাইন আপটা আছে, এটা নিঃসন্দেহে বিশ্বের 1 নম্বর ব্যাটিং লাইন আপ। এই ব্যাটিং লাইন আপকে থামিয়ে দেওয়ার মতো বলার কিন্তু বাংলাদেশে রয়েছে। আপনি যদি অভিষেক শর্মার কথা বলে থাকেন, রানের জন্য খুবই ছটফট করে এই ব্যাটসম্যানটা। তাকে যদি টাইট বোলিংয়ে রাখা যায়, যদি স্টার্টিংয়ে আপনি নাজুম আহমেদকে দিয়ে শুরু করেন অথবা শেখ মেহেদিকে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু তারা খুব টাইট বল করবে, স্টাম্প টু স্টাম্প বল রাখবে। এক্ষেত্রে অভিষেক শর্মা রানের জন্য খুবই তাড়াহুড়া করবে। তাকে ফাঁদে ফেলার একটা ভালো অপশন রয়েছে বাংলাদেশের হাতে। দ্বিতীয়ত হলো মোস্তাফিজ। অভিষেক শর্মা যখন ব্যাটিংয়ে ওপেনিংয়ে তো আসবে, এক্ষেত্রে মোস্তাফিজকে সাধারণত 6 নম্বর ওভারে করা হয়। পাওয়ার প্লের শেষ ওভারটা মোস্তাফিজকে দিয়ে করানো হয়। যদি মোস্তাফিজকে একটু আগে আনা যায়, অর্থাৎ 4 নম্বর ওভারে বা 5 নম্বর ওভারে আনা যায়, তাহলে কিন্তু অভিষেক শর্মা এই জায়গা তো একটা ফাঁদে ফেলতে পারে মোস্তাফিজ। কেননা মোস্তাফিজের বোলিংয়ে বিভিন্ন ভেরিয়েশন আছে। সেক্ষেত্রে মোস্তাফিজ কিন্তু অভিষেক শর্মাকে ফাঁদে ফেলতে পারবে। শুভমান গিলকেও মোস্তাফিজ ফাঁদে ফেলতে পারবে। তো হোপফুলি আশা করা যায় একটা টাইট বোলিংয়ে যদি রাখা যায় এই 2 ওপেনারকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে সাজঘরে পাঠানো যাবে। ওভারঅল বাংলাদেশ একটা আত্মবিশ্বাসী টিম হয়ে উঠেছে, বিশেষ করে ফার্স্ট রাউন্ডের পরে। যেই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ প্রথম রাউন্ডে হেরেছে, দ্বিতীয় রাউন্ডে আইসা সুপার 4-এ এসে কিন্তু সেই শ্রীলঙ্কা কি হারিয়ে দিয়েছে। 169 রানের বিশাল টার্গেটকে তাড়া করে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এবং আপনি যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা দেখেন, আমার কাছে একবারের জন্য মনে হয় না বাংলাদেশ এই ম্যাচটা হারবে। যদিও শেষের দিকে আইসা জাকির আলী ব্যাঙ্গালোরের কথা মনে করিয়ে দিছিল, যে শেষের দিকে আইসা একটা ছক্কা মারতে চাইছিল বা একটা বাউন্ডারি দিয়ে ম্যাচটা জিতে চাইছিল, সেখানে ফাঁদে ফেলছে সানাকা তাকে। জাকির আলী উইকেটটা হারাইছে, তারপরে শেখ মেহেদি আইসা উইকেটটা হারাইছে। তারপরও আমার কাছে কিন্তু একবারও মনে হয় না বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে। এবং আত্মবিশ্বাসের সঙ্গেই পুরো ম্যাচটা বাংলাদেশ খেলেছে এবং সেজন্য ম্যাচটা জিতেছে। সুতরাং ভারতকেও যদি আগে ব্যাটিংয়ে পাঠিয়ে 160 থেকে 180-র মধ্যে রাখা যায়, তাহলে বাংলাদেশ জিতবে। আপনি ধরে রাখেন বাংলাদেশ এই ম্যাচটাও জিতবে এবং ভারতকে হারিয়েই বাংলাদেশ ফাইনালে যাবে। বাংলাদেশের ব্যাটিংটাও খুব আত্মবিশ্বাসী এই মুহূর্তে। লিটন দাসের ভারতের বিপক্ষে একটা ভালো ইনিংসের একটা ইনিংস না, অনেকগুলো ইনিংসই ভারতের বিপক্ষে খুব ভালো ইনিংস খেলার তার অভিজ্ঞতা আছে। আপনি 4 নম্বরে যদি ধরেন, 4 নম্বরে যদি তৌহিদ হৃদয়ের কথা বলেন, ভারতের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি আছে টি-20তে, ভালো অভিজ্ঞতা আছে। আর যদি আমাদের জুনিয়র তামিম যদি টিকে যায় একবার, যদি অন্তত 6-7টা ওভার সে খেলতে পারে, ভারতের এই বোলিং লাইন আপকে কিন্তু তুলোধুনো করে ফেলবে।
বিশেষ হচ্ছে না, আপনি শুধু তানজিম হাসান তামিমকে জাস্ট 6টা ওভার খেলতে দেন ভারতের বিপক্ষে, তাহলে কিন্তু এই ভারতের বোলিংটাকে সে তুলোধনা করে ফেলবে। কেননা আপনি যদি পাকিস্তানি ম্যাচে ভারতের বোলিংটা দেখেন, তাদের বুমরা খুব 10-এর উপরে মানে রান রেট ছিল, তার ইকোনমি ছিল 10-এর উপরে, বুমরার ইকোনমি ছিল পাকিস্তানের বিপক্ষে। খুব যে ভালো বোলিং করেছে তা না। তো সেক্ষেত্রে সাইফ হাসানও দুর্দান্ত ফর্মে আছেন, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখেছি দুর্দান্ত কিছু শটও ছিল তার। এই জায়গাটায় যদি তারা ভালো একটা প্ল্যানিং করতে পারে বাংলাদেশ ব্যাটিংরা, বিশেষ করে 4 নাম্বার পর্যন্ত আমি যদি ধরি, সাইফ হাসান, তামিম এবং লিটন দাস, তৌহিদ হৃদয়, তারা যদি ভালো এক্সিকিউট করতে পারে, কিছু সময় ক্রিজে থাকতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা ভালো সময় আসতেছে। অর্থাৎ আগামীকালকে বাংলাদেশ ভারতকে হারিয়েই ফাইনালে যাবে। আপনি যদি বাংলাদেশের ব্যাটিংটা শেষের দিকে আসেন, তাহলে দেখবেন জাকের আলী, শামীম পাটারি তারা কিন্তু ভালো হিট করতে পারে। এরপর যদি তানজিম হাসান সাকিব যদি আসে, সেও কিন্তু ভালো ব্যাট করতে পারে। অ্যাগ্রেসিভ বলার, অ্যাগ্রেসিভ ব্যাটার, তাকেও কিন্তু মানে কাউন্ট করা যায় যে ব্যাটার হিসাবে। ভারতের লাইন আপটা, ব্যাটিং লাইন আপটা আবারও বলি, ভারতের ব্যাটিং লাইন আপটা অত্যন্ত কঠিন, কিন্তু এই ব্যাটিং লাইন আপটাও কিন্তু বিট করতে পারেন। আপনি যদি ভারতের সাথে ওমানের খেলাটা দেখেন, সেখানে কিন্তু ভারত যে খুব ভালো রান করছে তা না, হ্যাঁ, তারা এই ব্যাটিং লাইন আপটা নিয়েই খেলছে এবং 170-এর নিচে তাদেরকে আটকানো গেছে ওমান কিন্তু ম্যাচটা জিতেও গেছিলো। হ্যাঁ, একদম 20 বলে না জানি 22 বলে 40 রানের মতো দরকার ছিল। তারা অভিজ্ঞতার কাছে হেরেছে, কিন্তু বাংলাদেশের লট অফ অভিজ্ঞতা আছে। শুধু ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে 160 থেকে 180-র মধ্যে আটকিয়ে দেন, তাহলে কিন্তু বাংলাদেশ জিতে গেছে এবং বাজিমাত করেছে। বাংলাদেশ ভারতকে হারিয়েই ফাইনাল খেলবে, এটা নিশ্চিত রাখেন আপনি। বাংলাদেশ আগামীকাল ভারতকে হারিয়েই ফাইনাল খেলবে।